আসি থাকা যায় সাপ টাপ থাকলে। হ্যালো ভিউয়ার্স, সকলে ভালো আছেন? আজকে এসে বললাম 129 পুরান বাংলোতে। তো দেখতেই পাচ্ছেন আমাদের অনেক বাংলোটা অনেক পুরানোই। তো আপনাদেরকে এখন দেখাবো যে কি বিষয় কি আছে বাংলোতে। তো চলুন, লেটস গো। তা আমরা প্রথমত বলতে গেলে পাগার দিয়ে বলতে গেলে এই গাছ গাছরা দিয়ে গাতা মাতা হয়ে যাচ্ছি। তো এই গাছের গোড়া গোড়া দেখতেই পাচ্ছেন এলোমেলো সাপ টাপ থাকে, অনেক আগিলা সাপ থাকে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর। আপনি আবার দেখে কোনো ডরাই যান না, কথাটা বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে আমার পুরান বাংলো। আমি কিন্তু বাংলোর ভিতরে যাবো না, কারণ বাংলোর ভিতরে গেলে বলে কী বলে সমস্যা হয়। তো ওই সমস্যা কী সেটা আমি জানি না। তো যাক যেটাই হোক, তা আমি যাবো না বাংলোর ভিতরে। তো দেখা গেল আমি যাইয়া পরে আমার সমস্যা হয়ে গেলে, তো কী সমস্যা সেটা আমি জানি না, তাই জন্য আমি যাই লাভ নেই আমার। কি বলুন আপনারা? তো আশেপাশে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে ভাই এন্দা বলে ভাই গুপ্তধন মুক্তধন আছে। হ্যাঁ, পুরান বাংলো যেহেতু গুপ্তধন থাকতেই পারে, স্বাভাবিক। এখন তো ভাই আমরা দেখি কিছু পাইনি। আচ্ছা, তো আসেন দেখি। মানে আমরা বাংলোর ভিত্তে যাবো না, এই যে মক্কার ভিত্তে যাবো, মানে এদের ভিত্তে যাবো না। কি ভাই এটা কি গুপ্তধন নাকি? হইতে পারে, আসেন দেখি দেখি। ভাই কপাল খুললে গেছে ভাই। সাবধান, এখানে সাপ টাপ থাকতে পারে এবং গুপ্তধন থাকতে পারে, কোয়া জানা কুকুর কি আসি থাকা যায় সাপ টাপ থাকলে। আমি খুবই ভয় পেয়ে গেছি। আর হ্যাঁ, তো মনে করেন ভিডিও তো করতেছে, আর দেখা কে একটা দৌড় মারছে। গাইস, আপনাদেরকে কিভাবে বোঝাবো? আমি আমি আমার হাতটা দেখুন এখনো ফাল ফাটতেছে। ক্যামেরার ভিতরে নিলে হাতটা ডিডিক ডিডিক করবে। যেটাই হোক, আমরাও বেঁচে গেলাম। কি ভাই এটা কি দেখলাম ভাই? এটা কি মন বড় ভাই? আমরা এখন ভিডিওটা রাখি, আরেকটা ভিডিও করতে হবে আমাদের। তো ভিডিওটা অবশ্যই ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমাদের এই দেখতে পাচ্ছেন ভিডিওটা। তো ভিডিওটা এই পর্যন্তই। তো বাই বাই, টাটা, সিও।